আসসালামু আলাইকুম। ছাদ কৃষিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব ছাদে লাউ চাষ এবং কিভাবে বাম্পার ফলন পাওয়া যাবে সেটি। বন্ধুরা, আপনার বাড়িতে ছাদে একটু জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাতেই তৈরি করতে পারবেন সুন্দর একটি লাউয়ের বাগান। সঠিক পদ্ধতিতে লাউ চাষ করলে ছাদেই পাওয়া সম্ভব সতেজ বিষমুক্ত লাউ। আর গাছের পরিচর্যা ঠিক থাকলে একটি গাছ থেকেই মিলতে পারে বেশ কয়েকটি লাউ এবং বেশি ফলন। আজকের ভিডিওতে দেখব ছাদে লাউ চাষের জন্য কেমন টব বা বেড প্রয়োজন, কী ধরনের মাটি ব্যবহার করবেন, কিভাবে মাচা তৈরি করবেন এবং ফুল ফল ধরে রাখার জন্য কি কি পরিচর্যা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ছাদে লাউ চাষের জন্য ছোট টব ব্যবহার না করাই ভালো। লাউয়ের শিকড় ছড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন, তাই বড় ড্রাম, সিমেন্টের টব, বড় ড্রাম যদি না থাকে আপনার বড় জারে আপনি তৈরি করতে পারেন। পাত্রের নিচে অবশ্যই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে, কারণ টবের পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে। এরপরে লাউ গাছে ভালো বৃদ্ধির জন্য মাটি হতে হবে ঝুরঝুরে ও পানি নিষ্কাশনযোগ্য। মাটির সঙ্গে পচা জৈব সার, কম্পোস্ট মিশিয়ে দিতে পারেন। প্রয়োজনে কোকোপিট বা অন্যান্য জৈব উপাদান ব্যবহার করলে মাটি বেশ উর্বর থাকে। চারা লাগানোর আগে মাটির সঙ্গে ভালোভাবে জৈব সার মিশিয়ে কিছুদিন রেখে দিলে গাছের জন্য ভালো ফল বয়ে আনে। লাউয়ের ভালো জাতের বীজ নির্বাচন করুন। বীজ থেকে চারা তৈরি করে কয়েকটি সুস্থ পাতা বের হলেই সেটি বড় পাত্রে স্থানান্তর করুন। চারা লাগানোর সময় শিকড় যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চারা লাগানোর পর হালকা পানি দিতে হবে। কয়েকদিন অতিরিক্ত রোদ বা ঝড় থেকে চারিদিকে চারাটিকে আপনাকে সুরক্ষা দিতে হবে। এরপরে আপনার মাচা তৈরি করতে হবে। যখন গাছটি বাড়তে থাকবে তখন অবশ্যই আপনাকে বাঁশ, লোহার পাইপ বা শক্ত দড়ি দিয়ে এমনভাবে মাচা তৈরি করতে হবে যাতে লতাগুলো সহজে উপরে উঠতে পারে এবং লাউ ঝুলতে থাকার জন্য পর্যাপ্ত জায়গা থাকে। মাচা অবশ্যই শক্ত হতে হবে। এরপরে লাউ গাছের জন্য নিয়মিত আর্দ্রতা প্রয়োজন, তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। মাটির উপরিভাগ শুকিয়ে গেলে প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। ফুল ও ফল আসার সময় গাছের পুষ্টি চাহিদা বাড়ে, তাই এর সময় সুষম সার ব্যবস্থাপনার দিকে নজর রাখতে হবে। আর লাউ গাছে সাধারণত পুরুষ ও স্ত্রী দুই ধরনের ফুল হয়। অনেক সময় ফুল আসে কিন্তু ফল হয় না। এক্ষেত্রে আপনার কিছু পরামর্শ রয়েছে। ছাদে মৌমাছি বা অন্য পরাগবাহী পতঙ্গ যদি কম থাকে তাহলে নিজের হাত দিয়ে পুরুষ ফুল দিয়ে আপনি স্ত্রী ফুলকে গর্ভমুণ্ডে আলাদাভাবে লাগিয়ে পরাগায়ন করে দিবেন। সঠিক পরাগায়ন হলে কিছুদিনের মধ্যেই দেখবেন যে লাউ হচ্ছে। গাছে বেশি ঘন দেখা গেলে প্রয়োজন অনুযায়ী দুর্বল অতিরিক্ত অংশ ছাঁটাই করতে পারেন। সেই অংশগুলোই আপনি শাক হিসেবে খেতে পারবেন। মাচার উপর লতাগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, আলো বাতাস চলাচল করতে পারে এমনভাবে। পাতায় দাগ দেখলে, পোকামাকড়ের আক্রমণ দেখলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেবেন। রাসায়নিক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু নির্দেশনা মেনে নিতে হবে, সেগুলো সম্পর্কে পরে বলবো। আজ বলছি, লাউ যখন উপযুক্ত আকারে পৌঁছাবে তখন বেশি দেরি করবেন না, সংগ্রহ করবেন। ধারালো পরিষ্কার ছুরি বা কাঁচি দিয়ে লাউয়ের ডাঁটা কেটে সংগ্রহ করতে পারেন, ক্ষতি কম হবে। আর শেষ কথা যদি বলি, আপনার বড় পাত্র, উর্বর ও ঝুরঝুরে মাটি, শক্ত মাচা, সঠিক পানি, সার ব্যবহার এবং নিয়মিত পরিচর্যায় আপনি ভালো ফলন পেতে পারেন। আপনার ছাদেও যদি এমন সবুজ লাউয়ের বাগান তৈরি করতে পারেন তাহলে দেখবেন
আপনার চাওয়ার থেকে বেশি পাওয়া হচ্ছে। আমরাও আমাদের এই ছাদে অনেক লাউ খেয়েছি এই পদ্ধতিতে। এটি খুবই সহজ পদ্ধতি, পরিশ্রম ছাড়াই আপনি ঘরে সবজি খেতে পারবেন এবং সেটি অর্গানিক, তাজা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন। কৃষিভিত্তিক এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আরও দেখার জন্য কোনো কৃষিভিত্তিক টিপস পেতে আপনি আমাদেরকে মন্তব্য করতে পারেন বা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।